মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যে বাগানের ভেতর নামাজ আদায় করেছিলেন, এটি হচ্ছে সেই নামাজ আদায়ের জায়গা। এবং এখানে আজও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল হাজিম কূপ, সেই আল হাজিম কূপ থেকে পানি উঠিয়ে ওযু করেছিলেন, সেই কূপটি আজও রয়েছে। হ্যাঁ দর্শক, মদিনার আল হাজিম কূপ এবং বাগান আমরা দেখতে চলেছি। ইতিহাস বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে প্রায় আসতেন এবং এখানকার খেজুর তিনি খেতেন। আল হাজিম কূপটি মূলত মদিনা মুনাওয়ারার পুরনো কৃষি জমি ও বাগান ঘেরা এলাকায় অবস্থিত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার প্রাচীন কূপগুলোর একটি, যা সাহাবায়ে কিরাম ব্যবহার করেছেন। কৃষি কাজ ও পানি সংগ্রহের জন্য এই কূপটি ব্যবহৃত হতো। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই কূপ থেকে পানি উঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেই পানি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছিলেন। এই এলাকাটি মূলত হিজাজ অঞ্চলের একটি এলাকা এবং এখানকার কৃষি ও বাগানগুলো ছিল মূলত কূপ নির্ভর। মদিনার অনেক খেজুর বাগান এমন কূপকে ঘিরে গড়ে উঠেছিল। আল হাজিম কূপ থেকে পানি তুলে খেজুর বাগান ও আঙুরের ক্ষেতে মূলত সে সময় থেকেই সেচ দেয়া হতো। ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বিভিন্ন বাগানে যেতেন, সেখানে তিনি বিশ্রাম নিতেন এবং সাহাবাদের সঙ্গে বসে আলোচনা করতেন এবং মাঝে মাঝে খেজুর খেতেন। আল হাজিম কূপ সংলগ্ন এই বাগানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন ও সাহাবীদের সাথে নিয়ে সময় কাটিয়েছিলেন বলে স্থানীয় ইতিহাসবিদরা বিশ্বাস করে থাকেন। জানা যায় এই কূপ ও বাগান কয়েকজন আনসার সাহাবীর মালিকানায় ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানকার পানি পান করাতেন এবং বাগানে আসার জন্য দাওয়াত দিতেন। অনেক সাহাবী এই কূপের পানি ব্যবহার করতেন এবং মদিনার কৃষি কাজে এর অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত আল হাজিম কূপটির অবস্থা বর্তমানে ভগ্নপ্রায়। তবে স্থানীয় প্রশাসন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই কূপটি এবং জায়গাটিকে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে, যার ফলে নতুন করে আবারও এই কূপ থেকে পানি উত্তোলন শুরু হয়েছে। আশপাশের পুরনো বাগানগুলো আরবের খেজুর বাগানের ঐতিহ্যকেই ধারণ করে চলেছে। মদিনার ঐতিহাসিক কূপগুলোর মতো এই কূপটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সামাজিক, কৃষি ও আধ্যাত্মিক জীবনের এক নিদর্শন বলে মনে করছেন এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিদিনই এই বাগানে অনেক মুসলমান আসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন এবং সাহাবীরা যেই জায়গাতে অবস্থান নিত, বসত এবং খোশ গল্প করতেন, সেই জায়গাগুলোতে এখানকার জিয়ারতকারীরা এখনো আসছেন। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই কূপের পানি এখনো পান করতে ছুটে আসছেন হাজার হাজার জিয়ারতকারী।